বাইরে যাবে না গো? না না, ভালো লাগছে না, ঘরে আসবো। ছাদে উপরে চলো। ছাদে গিয়ে ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও তাকে দাম দেয় না। যার আছে যত টাকা তার আছে তত পাখি, যার কাছে টাকা নাই আর পাখি ওরে জীব পাখি, সবাই কি জানে নাকি? সো হ্যালো এভরিওয়ান, হ্যাঁ গাইস, আজকে তোমাদের রিপ্লাই ভিডিও। তো গাইস আজকের ভিডিওটা দেখো, সম্পূর্ণ ক্লিয়ার হবে। যারা বলছিলে যে মুন্না তুই কি শফিকের বাড়ি গিয়েছিলিস, তুই কেন ভুলভাল অ্যাড্রেস দিচ্ছিস? গাইস আমি নাকি শফিকদের বাড়ি যাইনি, আমি নাকি শফিকের নামে উল্টোপাল্টা বলছি, কিংবা শফিকের বাড়ি আমি যাইনি। শফিকের যে বাড়ি গিয়েছিলাম, যে অ্যাড্রেসটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, সেই অ্যাড্রেসটা নাকি পুরো নাকি ভুল। গাইস আজকে তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা আমার আইডিতে ঢুকে দেখো। আমার আইডিতে যে এখন যে ভিডিওটা চলছে, প্রায় 8 লাখ প্লাস চলছে। তোমরা এই ভিডিওটা দেখো, আমি শফিকের বাড়ি গিয়েছিলাম না আমি ওই শফিকের সাথে কি আমি এআই দেখে আমি কি এডিট করে বসিয়েছি। বাড়ি জয়নগর, তোমাদের সবাইকে বলেছি আমার বাড়ি জয়নগর। আমি জয়নগর থেকে গিয়েছি, আমি বলেছিলাম যে আমাদের জয়নগর, আমার যে অডিয়েন্সগুলো যাবে আমাদের জয়নগর থেকে, তো জয়নগর থেকে শিয়ালদা তো সবাই জানো, আর শিয়ালদা থেকে কোথায় যেতে হবে? তো গাইস শফিকদের বাড়ি কিন্তু পুরো পুপার মুর্শিদাবাদ না, পুরো পুপার মুর্শিদাবাদ না শফিকের বাড়ি। শফিকের বাড়ি কোথায় তোমরা তাহলে দেখো, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন জয়নগর থেকে শিয়ালদায় গিয়েছি, আর শিয়ালদা থেকে সব থেকে শর্টে তাড়াতাড়ি যাওয়া যাবে, ওই জন্য বলেছিলাম শিয়ালদা থেকে দমদম যাবে। আর দমদম থেকে দমদম স্টেশনে থাকলে কলকাতা থেকে একটা গাড়ি আসে, কলকাতা থেকে লালগোলা, আর ওই লালগোলার গাড়িটা মুর্শিদাবাদ যায় কিংবা বেলডাঙ্গা হয়ে যায়। ঠিক আছে, শফিকদের যে স্টেশন, ওই স্টেশন হয়ে যাবে। তো আমি যখন গিয়েছিলাম দমদম থেকে, কলকাতার যে ট্রেনটা এসেছিলো দমদম, আমি দমদম স্টেশনে ছিলাম, দমদম স্টেশন থেকে আমি ওই ট্রেনটা ধরেছি। ধরার পরে প্রায় 2.5 ঘন্টার ওপরে লেগেছে শফিকদের বাড়ি, শফিকদের স্টেশনটা। তো শফিকদের স্টেশনটার নাম কি? তো গাইস আমি আগের ভিডিওতে বলেছি যে শফিকদের ওই স্টেশনের নাম রেজিনগর। আমি রেজিনগর নেমেছিলাম। ঠিক আছে, এই না যে শফিকের বাড়ি এখানে বলে যে রেজিনগর ছাড়া আদার্স অন্য দিক থেকে যাওয়া যাবে, রেজিনগর থেকে যাওয়া যাবে না, এরকম কোনো মানে না। আমি রেজিনগর থেকে গিয়েছিলাম, তো রেজিনগর অ্যাড্রেসটা দিচ্ছি। যখন আমি শফিকদের বাড়ি যাওয়ার সময় আমি যখন স্টেশনে নেমেছি রেজিনগর থেকে শফিক আমাকে ফোন করে বলেছে যে তুমি রেজিনগর নামো, আর রেজিনগর থেকে তুমি চলে যাবে দাঁতপুর বাজার টোটো ধরে। ভাই আমি শফিককে ফোন করে গিয়েছিলাম। ঠিক আছে, এই না যে আমি ওখানে গিয়ে শফিকের বাড়ি জেনেছি, শফিকের বাড়ি কোথায়, শফিকের স্টুডিও কোথায়, এরকম কিছু বিষয় না। আমি ফোন করেছি তবে গিয়েছি। ঠিক আছে, ফোন না করে আমি বাড়ি থেকে বেরোইনি। তো শফিক আমার বলেছে রেজিনগর নামবে, আমি রেজিনগর নেমেছিলাম। রেজিনগর স্টেশন থেকে টোটো ধরে দাঁতপুর বাজার। আমাকে বলেছে তুমি দাঁতপুর বাজারে আসো। তো দাঁতপুর বাজারে কেন বলেছিলাম? তোমরা যে বলেছিলে যে আমি ভুল রাস্তা বলেছি, ভুল ইনফরমা দিয়েছি। রেজিনগর থেকে যে দাঁতপুরের বাজারে শফিকের হচ্ছে স্টুডিও আছে। ঠিক আছে, শফিকের স্টুডিওতে হচ্ছে কি শফিকের যে শ্বশুর বাড়ি আছে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে, শফিকের শ্বশুর বাড়ি ঘুরে এসেছি, শফিকের যে স্টুডিওতে ঘুরে এসেছি, অথচ শফিকের বাড়িতে ঘুরে এসেছি। তো গাইস আজকে তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আর যারা বলেছিলে না যে শফিকদের বাড়ি তুই যাসনি, ভুল অ্যাড্রেস দিচ্ছিস, তা তাদেরকে বলবো আমার আইডিতে ঢুকে আমার আগের ভিডিও দেখো। ঠিক আছে, যে শফিকের বাড়ি গিয়েছি, শফিকের সাথে দেখা হয়েছে কি হয়নি। এই ছিল ভিডিও, সবাই ভালো থেকো। আর শফিক খুব তাড়াতাড়ি বাড়িতে আসছে, আশা করি নেক্সট টাইম আবার যাচ্ছি শফিকের সাথে দেখা করতে। চলো সবাই ভালো থেকো। আই মিস ইউ শফিক।